তো স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে। তো এটা কালকে কি শিখিয়েছিলাম? ড্রপ করে দিই মেসেজটা। তো কালকে শিখিয়েছিলাম কি ব্ল্যাক এন্ড হোয়াইট কালার কি করে সেটাকে মাল্টি কালারে করতে পারবেন বা ইউনিক টাইপের কিছু করতে পারেন। তারপর দেখেছিলাম পেন টুল অ্যান্ড পাথ। ঠিক আছে, পাথটা ঠিক আছে, পাথটার সময় পাথ দিয়ে কি করে সেভ করতে হয় সেটা আস্তে আস্তে শেখাবো আপাতত। আগে পেন টুল দিয়ে আপনি সিলেকশনটা করার বা কার্ভ করাটা চেষ্টা করুন, ঠিক আছে? একেবারে বললে না বুঝতে পারবেন না আপনার ওর জন্য। তারপরে দেখলাম ভেক্টর শেপ। একটা ভেক্টর শেপ দিয়ে আপনি কি করে ব্যানার ক্রিয়েট করতে পারেন, মানে ছোট একটা ধারণা দিয়ে দিয়েছিলাম আপনারা। তো দেখিয়েছিলাম কি ফেস আওয়ার লিকুইফাই, আর গিফট হিসেবে দিয়েছিলাম অটো ব্লেন্ড কি করে করতে হয়, মানে একটা লেয়ারের ওপর আর একটা লেয়ার কি করে ব্লেন্ড করতে হয় সহজে, সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সেটা যে কোনো ফেসের ওপর হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ডের ওপর ব্লেন্ড করতে পারেন আপনি, অসুবিধা নেই সেটা। ঠিক আছে, তো এই আমি এখন দেখাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। একটা ছবি নিয়ে নিই। আমি দেখিয়েছিলাম এই ছবিটা দিয়ে কি করে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হয়। তো আমি ব্রাইডালের সেটা নিচ্ছি। ওপেন করলাম। তো ছবিটাকে আমাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে দেখবেন আপনার এইখানে লেয়ারের নিচে এখানে অনেকগুলো আইকন টাইপের আছে বা অপশন টাইপের আছে। তো এটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে এটাকে, লেয়ার ফায়ার এরকম একটা কিছু একটা বলে বিষয়টাকে। তো এটার উপর ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখবেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এই সম্পর্কে আজ ক্লাসে ধারণা দেবো সংক্ষেপে। ঠিক আছে, সলিড কালার, গ্রেডিয়েন্ট কি, প্যাটার্ন, তারপরে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস, এক্সপোজার। ঠিক আছে, এইরকম ভাবে সমস্ত কিছু আজকে সংক্ষেপে আমি বলে দেব। তো আমি কালকে কি বলেছিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইটটা বলে দিয়েছিলাম সংক্ষেপে। ব্ল্যাক এন্ড হোয়াইটটা কি? তো ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট একবার প্রেস করবেন। প্রেস করলেই দেখবেন পুরো আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। তো আর এইগুলো কি দেখুন, একবার এটা হাইড করে দেখুন। এখানে দেখুন ইয়েলো আছে, এখানে রেড আছে, এখানে গ্রিন আছে। তো যেখানে যেই কালার, তো সেইখানে সেই কালার গুলো আছে। তো আপনি এখন আমার এখানে দেখুন, আমার যদি ইয়েলো কালার থাকে বা হলুদ কালার থাকে, সেক্ষেত্রে আপনি দেখুন আমার ইয়েলো কালারের কোনটা। তো ইয়েলো কালার বাঁদিকে নিলে দেখুন ব্ল্যাক হবে, আর ডান দিকে নিলে একটুখানি ব্রাইট হবে। ঠিক আছে, এটা কনভার্ট করে মানে কি, আমার ইয়েলো কালার যেটা যেটা আছে সেই কালারটা শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট এখন হবে। দেখুন আমি করছি, দেখুন ইয়েলো কালারটা ব্রাইটের দিকে যাচ্ছে, বাকি যাচ্ছে না। এখন যদি ধরুন আমার রেড কালারটা যেখানে আছে, তখন রেড কালারটা এটা শুধু ইসে হবে, ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে হবে। ঠিক আছে, দেখুন রেড শুধুমাত্র রেড এরিয়াটা হচ্ছে, দেখুন ফেসটা কিন্তু হচ্ছে না এখন। দেখুন একটু ফেসটা হালকা হচ্ছে, যেখানে রেড আছে সেখানে হচ্ছে। সেহেতু সব কালারের মধ্যে সব কালার মিশে থাকে, কারণ 8 GB কালার যেটা থাকে, মানে সমস্ত মিলেমিশে কালার গুলো মানে তৈরি হয়। ঠিক আছে, এবার করে দেখুন, এবার করতে হবে। তো কালকে দেখেছিলাম কি কি করে, এইবার আমার তো এরকম নেওয়ার পর দেখুন অটোমেটিক একটা লেয়ার এখানে মার্কস চলে এসছে, লেয়ার মার্কস। ঠিক আছে, লেয়ার মার্কসের উপরে গিয়ে এবার আপনি কি বলেছিলাম, আমার ফরগ্রাউন্ড কালার এখানে যা থাকবে তার উল্টো কালার রাখতে হবে আমায়। তাহলে এখানে যে সাদা থাকে আমাকে কি রাখতে হবে, কালো। তো এবার আমি ব্রাশ টুলে যাবো। আমি যদি ফেসটা এখন একটু ইস্যু করতে যাই, তো ফেসটা আমি করলাম রেড করলাম। এইভাবে আপনারা নিখুঁত ভাবে ধরে 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 যত জুম করে করবেন তত আপনাদের কাজটা নিখুঁত হবে। হাতটা করছি, যে কোনো জায়গায় কালার করতে পারেন। ঠিক আছে, এইভাবে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এভাবে অনেক রকম ইউনিক টাইপের কাজ করা যায়। তো ব্ল্যাক এন্ড হোয়াইট আমার হয়ে গেল, কেটে দিচ্ছি। তারপরে এসেছিলাম কি রেখেছিলাম, পেন টুল আর পাথ। পেন টুল আর পাথটা কি, আমরা যখন এসে যাবো টুল বারে যাব, এখানে দেখবেন
নিপের মধ্যে একটা আইকন থাকবে, ঠিক আছে, এটা পেন টুল। তো পেন টুলে আমি একবার ক্লিক করলাম। তো পেন টুলটা ভালো করে দেখে নিন সবাই কি করে আমি কার্ভ করছি, ঠিক আছে, কি করে আমি কার্ভ করছি সেটা একটু সবাই দেখে নেবেন। দেখুন আমি এটা একটু জুম করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস টিপে জুম করে নিলাম। স্পেস বার ধরে মাউস দিয়ে যেখানে টানবো সেখানে এটা এসব মুভ হবে, দেখুন ছবিটা এরকম ভাবে। তো এটা একটু জুম করে নিলাম। এবার আমি আমার যেই পয়েন্ট থেকে কাট করা শুরু করব, ধরুন আমি এখান থেকে কাট করা শুরু করছি বা সিলেক্ট করা শুরু করছি, এখানে ধরলাম দেন যেই এরিয়া বরাবর নেবো, ধরুন আমি এই অবধি নেবো, ঠিক আছে, তাহলে এইখানে আবার মাউস দিয়ে ক্লিক করব, করে দিলাম। করে দিয়ে মাউসটাকে কিছুতেই ছাড়বেন না, ঠিক আছে, মাউসটাকে কোনো মতেই ছাড়বেন না, না ছেড়ে আপনি ধরুন আমার তো এই এরিয়াটা ডার্ক করতে হবে, মানে কার্ভ করতে হবে, ঠিক আছে, সেই জায়গাটা আমি কার্ভ করছি এই দিকটা। আমি যদি দেখুন ডান দিকে করছি, ঠিক আছে, ডান দিকে হচ্ছে, বাঁ দিক করছি, বাঁ দিক হচ্ছে, দেখুন আমাদের হাতটা আমার মানে বাঁ দিক করা আছে কার্ভ করা, তো বাঁ দিক থেকে করলাম। এবার আমি কি করব, অল্ট প্রেস করে, আপাতত এটা অনেক কাজ আছে, আপাতত এইটা শিখুন। অল প্রেস করে মিডিলের যে পয়েন্ট আমি কেটে দেবো, তাহলে আমি অল প্রেস করে একবার মিডিলে কি করলাম, আমার কেটে গেল, ঠিক আছে। এবার জুম করেছি, জুম করে এবার আমি কি করছি, আমি ধরুন আমার এই জায়গাটা আমি আমার কাট করবো আবার, ঠিক আছে, এই জায়গাটা একটু কাট করবো বা বাঁকা করবো, ঠিক আছে। তাহলে আমি এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করে মাউসটা ছাড়লাম না, আবার কাট করছি, দিয়ে অল প্রেস করে জায়গাটা আমি কেটে দেবো। এইভাবে কার্ভ, যেখানে যেখানে আমার কার্ভের দরকার সেখানে কার্ভ করছি, যেখানে আমার স্টেট পয়েন্ট আছে সেখানে স্টেট রাখবো, ঠিক আছে। দিয়ে আবার আমি কেটে দিলাম। এইভাবে করে ধরুন আবার আমার এই জায়গাটা একটু কার্ভ করতে হবে, মাউসটা ধরে রেখে এরকম কার্ভ করছি, তখন আমার এই এরিয়াটা অনেকটা ভিতর ঢুকে গেল, তার জন্য কি করলাম, অল্ট প্রেস করে একবার ধরে কেটে দিলাম, ঠিক আছে। এইভাবে কার্ভ করতে হয়। তাহলে এই কার্ভ করাটা কে বুঝতে পারলাম না, একটু আমি জিজ্ঞাসা করে নিই, কালকে দেখিয়েছিলাম, বলুন এই কার্ভটা কার অসুবিধা হচ্ছিল, এবার 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 কি বুঝতে পারছেন, এবার বুঝতে পারলেন কার অসুবিধা হচ্ছিল পেন টুলটা নিয়ে? কোথায় কার অসুবিধা হচ্ছিল? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে সবার, ওকে, বুঝতে পেরেছি, ওকে ওকে ঠিক আছে। তো পেন টুল দিয়ে এইভাবে আপনি পুরোটা এরিয়া এরকম আস্তে আস্তে ধরে ধরে কাট করে পুরোটা এরিয়া নিয়ে নিয়ে এন্টার প্রেস করবেন, পুরোটা মিশে যাবে, দেখুন কন্ট্রোল এন্টার মেসে কন্ট্রোল শিফট আই প্রেস করবেন, আবার আমার ফিগারটা পুরো সিলেক্ট হয়ে আসবে, মানে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এখন আমার সাবজেক্টের উপর সিলেক্টটা চলে এসেছে। এইভাবে পেন টুল দিয়ে যে কোনো সিলেক্ট করতে হবে না, আপনি যদি চান এবার এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না কি করবেন, সেটা অনেক কাজ করা যায় সিলেক্ট টুল দিয়ে, এর আগেও দেখিয়েছি সিলেক্ট টুল দিয়ে অনেক কাজ করা যায়। তো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড খুব নিখুঁতভাবে এটাকে পেন টুল দিয়ে কাট করতে পারবেন। পেন টুল গেল আমার, তারপর কি দিয়েছিলাম, ভেক্টর শেপ নেওয়াটা, ঠিক আছে। তো ভেক্টর শেপ আমি একটা নিয়ে দেখাই, অনেকের এই জায়গাটা অসুবিধা হচ্ছিল ভেক্টর শেপের ক্ষেত্রে। ধরুন আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, ঠিক আছে, এবার এরপর নিতে পারেন, ডিরেক্ট নিতে কোনো অসুবিধা নেই। এবার আমি কি যাবো, টুল বারে গিয়ে যে ভেক্টর যে শেপটা আছে ভেক্টর, ঠিক আছে, মানে শেপের যে আছে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, এটাকে একবার মাউস দিয়ে রাইট ক্লিক করলে দেখুন বিভিন্ন রকম শেপ আকৃতি আছে। তো এটা দেখুন কাস্টম শেপ টুল, মানে কাস্টম শেপ টুল মানে নিজের মতো করে আপনি এটা মডিফাই করতে পারবেন, ঠিক আছে, বা নিজের মতো ক্রিয়েট করতে পারবেন, নিজের মতো লোড করতে পারবেন, নিজের মতো অনেক কিছু করা যায়, ঠিক আছে। আপাতত এইটুখানি দেখুন রেক্ট্যাঙ্গেল টুলটা। রেক্ট্যাঙ্গেল টুলটা আমি চাইছি ধরুন একটা রেক্ট্যাঙ্গেল শেপ টানলাম আমি মাউস দিয়ে, ঠিক আছে, আমি যেই বরাবর টানবো সেই বরাবরই হবে। এখন যাদের ধরুন এই অপশনটা আসছে না, মানে এরকম আমি কি করতে দিয়েছিলাম, এখানে আবার টান মারলে চারিদিকটা হয়ে যাচ্ছে মাউস দিয়ে, যাদের এটা আসছে না তারা কি করবেন, দেখুন এখানে প্রপার্টিস আছে, ঠিক আছে, প্রপার্টিস আছে, যদি কারণ না থাকে দেখুন এসে যাবেন উইন্ডোজে গিয়ে প্রপার্টিস লেখা আছে, দেখবেন এখানটায় এই যে
এই যে প্রপার্টিস একটু চেক করে নেবেন, তাহলে অটোমেটিক চলে আসবে। যাদের এটা না আসবে, উইন্ডোজে গিয়ে যে প্রপার্টিস, ঠিক আছে, এটা একবার, এটা যদি আমি দেখুন তুলে দিলাম, চলে গেল, ঠিক আছে। এটা আমি যদি চেক মার্ক করে থাকি, আবার প্রপার্টিস আমার চলে আসবে, দেখুন হয়ে গেল আমার, এই প্রপার্টিস আমার চলে গেল। এইবার যদি ধরুন কারো যদি ধরুন না থাকে এই সেটিংসটা, এইটা দেখুন একটু সিলেক্ট করা আছে। দেখুন এই এরিয়াগুলো আপনি নিজের মতো করতে পারেন। আমি যদি এখানে দেখুন 2 করছি, 50 করছি, ছেড়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখুন আমার 50টা হয়ে গেল অটোমেটিক। এইভাবে আপনি প্রতিটা দেখুন লিংক করা আছে যেহেতু একটা পুরোটা হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনি এখানে যদি আমি 100 করি, দেখুন আমার 100 হয়ে যাচ্ছে, অটোমেটিক হয়ে যাবে। দেখুন দেখুন অটোমেটিক আমার পুরো রাউন্ড শেপে চলে এলো। এইভাবে আপনার ম্যানুয়ালি এখান থেকে আপনারা করতে পারেন, ঠিক আছে, শেপটা। আমি এবার গোল করাটা তো দেখে নিলেন এখান থেকে প্রপার্টিস থেকে। এইবার আপনি কি করবেন, ধরুন আমি শেপটাকে এবার আমি দিয়েছিলাম, এখানে নিয়ে আসলাম। এবার রাউন্ড শেপ নেওয়ার জন্য কি বলেছি, রাউন্ড শেপ নিলাম, ঠিক আছে। এবার যদি আপনি অন্য একটা করতে চান, ঠিক আছে, এবার যদি আপনি অন্য একটা করতে চান, এইভাবে করতে পারেন, এইভাবে কর্নারে নিয়ে আসতে পারেন অপশন দিয়ে। যতটা বড় করে দিলাম কন্ট্রোল টি প্রেস করে, যতটা বড় করতে চান ততটা বড় করতে পারেন। এর মধ্যে যেমন ছবি দিতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। যেকোনো ছবি আমি ইম্পোর্ট করতে পারবো এর মধ্যে। দেখুন থাকলো, এর মধ্যে আমি আর একটা ডবল নিচ্ছি, কন্ট্রোল জে মেরে কপি লেয়ার করে এটাকে আর ছোট করে দিচ্ছি, তাহলে আমার ডবল লেয়ার হয়ে গেল এটা, দেখুন, ঠিক আছে। আমি এই ছবিটার উপরে একটা ছবি ইম্পোর্ট করব, তাহলে আমি ধরুন এই ছবিটা নিচ্ছি, নিয়ে এরপর ছেড়ে দেবো। তো দেখুন আমার অনেকে কি করে, ধরুন এই ছবিটা চাইছে ক্লিপিং মার্ক করবে, ধরুন বড় আমার ছোট সাইজ করবে, তো অনেকের ধরুন লেয়ারটা নিচে থাকে বা উপরে থাকে, ধরুন আমার এই লেয়ারটা অনেকটা নিচে আছে। আমি চাইছি যে আমাদের ছোট যে এটা আছে, ছোট যে, আমি কালারটা চেঞ্জ করে দিই বুঝতে সুবিধা হবে আপনাদের, ঠিক আছে। আমি চাইছি যে ছোট যে আমার এটা থাকবে, যে সার্কেলটা থাকবে, আমি চাইছি সেই ছবির ওপর এটা আমার ছবিটাকে ইম্পোর্ট করতে চাইছি। কিন্তু অনেকে ভুল করে কি, যে এইখানে ছবি আছে আর সে করে কি ক্লিপিং অ্যাড করে দেয়। অ্যাড করলে কিন্তু সে আর বুঝতে পারছে না কেন হচ্ছে না, কারণ আপনার যে সেভে করবেন সেই সেভটা কি নিচে আছে। সবসময় দেখবেন যে আপনি যে লেয়ারটা বা যে ছবিটা করবেন তার নিচেই যেন সেই মানে সেই লেয়ারটা থাকে, তাহলে কিন্তু হবে না, হবে না। আমি এখন যদি আমার এই শেপটার কাছাকাছি নিয়ে আসি বা একসাথে নিয়ে আসি, তাহলে কিন্তু হবে। দেখুন নিয়ে আসলাম, ঠিক আছে। এবার আমি এবার ক্লিপিং অ্যাড করলাম, দেখুন তাহলে কিন্তু আমার আসছে। এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে। দুটো লেয়ার যেন পরপর থাকে, ঠিক আছে, যাই করবেন যেন দুটো লেয়ার যেন পরপর থাকে, তাহলে কিন্তু আর কিছু না, করে নেবেন। তারপরে কি দেখেছিলাম, আমি নতুন শুরু করছি, হ্যাঁ নতুন, যেহেতু টাইম হয়ে গেছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট বলে আমি ইম্পর্টেন্ট দুটো দেখিয়ে দিলাম, টাইমের মধ্যে আমি করতে পারবো না, ঠিক আছে। এবার আমি নতুনটা শুরু করছি। এবার কি বলেছিলাম, ডট বার্ন, ঠিক আছে, স্পঞ্জ, ঠিক আছে। এইটা কি, ডচ টুলটা কি, বার্নটা কি, ইয়ারস্পঞ্জ কি। তো এই টুলগুলো দিয়ে আপনি যে কোনো ফেসকে গ্লো করতে পারেন, কোথাও যদি আপনার ডার্ক করতে হয় ডার্ক করতে পারেন, ঠিক আছে। এই টুলগুলো এই অপশনটাতে করতে পারেন। তারপর কি বলেছে, লেয়ার স্টাইল এন্ড ব্লেন্ডিং অপশন। এই লেয়ার স্টাইল আর ব্লেন্ডিং স্টাইল দিয়ে প্রচুর কাজ করা যায়, প্রচুর, মানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট পোস্টার ডিজাইন বলুন বা ফটোশপের ক্ষেত্রে। এইটা সেটাও দেখিয়ে দেবো। আর কি কালার রিপ্লেসমেন্ট, মানে আপনি যে কোনো ছবিকে, ধরুন আপনি লাল শাড়ি পরে আছেন, আপনি চাইছেন সেই শাড়িটাকে আমি পারবেন। আমি প্রথমে যাচ্ছি কালার রিপ্লেসমেন্ট, আমাকে দেখাতে খুব টাইম লাগবে না, তার জন্য আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে কালার রিপ্লেসমেন্ট টুলটা।
তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, ধরুন আমি এই ছবিটা রইলো, ছবিটা আমার রইলো, ঠিক আছে, আমার ছবিটা এটা ডিলিট করে দিই। তো ধরুন আমি চাইছি এই যে আমার শাড়িটাকে আমি সবুজ কালার করবো, সেক্ষেত্রে কি করবেন আপনারা? তার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিচ্ছি। আমি কি বলেছিলাম, যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অবশ্যই ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। কোনো কিছু যদি পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আপনি এটা ডিলিট করে দিলে আবার প্রথম থেকে কাজ করতে হবে, কিন্তু আবার ছবি নিয়ে আবার কাজ করতে হবে, ঠিক আছে, কাটাকাটির ব্যাপার আছে। তার জন্য সবসময় বলি যে একটা ছবি ব্যাকআপে নিয়ে রাখবেন। তার জন্য কপি লেয়ারটা করে নিই, আর কিছুই না। এখন আমি ধরুন এই আমার শাড়িটাকে কালারটা চেঞ্জ করব, সেটা কি করে করব? বা আমি ধরুন এই ঠোঁটের কালারটা চেঞ্জ করব, এক্ষেত্রে আমি চলে যাবেন পেন টুলে আসবেন। পেন টুলে আসলেই দেখবেন করলাম, টুলবারে গেলাম, টুলবারে গিয়ে পেন টুলে যখনই আসবেন দেখবেন কালার রিপ্লেসমেন্ট টুলবারে একটা অপশন আছে। আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম ব্রাশ টুলটা কি, মিক্স ব্রাশ টুলটা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি কালার রিপ্লেসমেন্ট টুলটা কি। এবার আমি একবার ওপেন করলাম, অন করে নিলাম। এবার স্বভাবতই যে কোনো টুল ওপেন করলে আপনি একটা ব্রাশ সাইজ দেবে এরকম রাউন্ড শেপের। দেখুন যাদের দেখুন ক্যাপস লক অন করা আছে তাদের কিন্তু আসবে না, এরকম প্লাসের মতো আসবে। যাদের ক্যাপ লকটা অফ করে দিলে কিন্তু এটা আসবে, ঠিক আছে। যে আমার যেহেতু অফ করা আছে এখন আসছে। এবার এটা ব্রাশটাকে ছোট করে দিচ্ছি একটুখানি। ধরুন আমি আমার এটাকে সরি বড় করে নিচ্ছি, ছোট করছি। দেখুন আমার এই ছোটের কালারটা আমি চেঞ্জ করবো। আপনি কি কালার করতে চান? আমি দেখুন সবুজ করবো। তারপরে আমি সবুজ কালারটা এই কালার প্লেট থেকে আমি কালারটা সবুজ করে রাখছি, ধরুন এই কালার রাখছি, ঠিক আছে। বা পিঙ্ক করছি, পিঙ্কই করছি, পিঙ্কই ভালো হবে। তারপর পিঙ্ক কালার করা হয়ে গেল। এইবার দেখুন আমি করছি, দেখুন আমার ঠোঁটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন অটোমেটিক্যালি। এটা কি কালারটা রিফ্রেশ করে দেয়, যেই কালার চান সেই কালারই আপনি করতে পারেন। এইবার আপনার ব্রাশের সেটিংস আছে, হার্ড ব্রাশে রাখবেন না সফট ব্রাশে রাখবেন সেটা আপনার ডিপেন্ড করছে। আমি এখন সফট ব্রাশ রাখি, ঠিক আছে, ঠিক আছে। এইভাবে আপনি যে কোনো কালারকে আপনি রিপ্লেস করতে পারেন, ঠিক আছে। এইভাবে দেখুন হয়ে গেল আমার কালার, টোটাল কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। ধরে 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 করবেন তাহলে ভালো হবে। এইবার আপনি কি করবেন, শাড়িটা আমি সবুজ কালার করব, তাহলে আমি কালারটা সবুজ সিলেক্ট করে নিচ্ছি, ধরুন এই সবুজ। দেখুন আমি এবার কালারটা দেখুন আমার সবুজ হয়ে যাচ্ছে, দেখুন পুরোপুরি যেখানে যেখানে করো সেখানে সবুজ কালার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি অনেক গয়না বা কাজপত্র আছে, তো ওর জন্য একটুখানি সবুজ হয়ে যাচ্ছে, অনেক ধরে 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 করতে হয় এক্ষেত্রে। আরো অপশন আছে কালার করার, সেটা আপাতত কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটাকে সেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে আপনারা যে কোনো ড্রেসকে কালার অন্য কালারে নিয়ে যেতে পারেন, বা যে কোনো সাবজেক্টকে অন্য কালার করতে গেলে সেটা করতে পারেন এইরকম ভাবে লিখুন, ঠিক আছে। তো কালার রিপ্লেসমেন্টটা কে বুঝতে পারলো না দেখি, কার মাথায় ঢুকেছে কার মাথায় ঢোকেনি, এটা বুঝতে পেরেছেন? কালার অসুবিধা হচ্ছে না? ঠিক আছে বলুন, কারো অসুবিধা হচ্ছে? আর একবার একদম ডান। সহজ, হ্যাঁ খুবই সহজ এটা। একবারে টুলটা সিলেক্ট করে একবারে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। টুলবার রিসেটটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। টুলবার রিসেটটা এই যে এখানে যাবেন, এই যে এসেনশিয়াল এখানে আছে, দাঁড়ান বলে দিচ্ছি। ওয়ার্কস্পেসে যাবেন, ঠিক আছে, গিয়ে দেখবেন এই যে কোথায় আছে, সেখানটায় ছিল তো, এই যে রিসেট এসেনশিয়ালটা, ঠিক আছে। রিসেট এসেনশিয়াল করলে আপনার যে টুলটা সমস্ত আগের মতো চলে আসবে। রিসেট এসেনশিয়াল ওয়ার্কস্পেসে যাবেন, গিয়ে রিসেট এসেনশিয়াল, ঠিক আছে। আমি আরেকবার দেখাচ্ছি এটা, ধরুন আমি এটাকে কপি লেয়ার করে এবার এই ছবিটা কি করব, ধরুন আমি এবার পিঙ্কটা নিয়ে আবার আমি অন্য কালার করছি, ঠিক আছে, নীল কালার করবো ঠোঁটটাকে। খুব বাজে লাগে তবুও করছি আপনাদের বয়স করে ক্ষেত্রে। এবার কি হচ্ছে,
আমি করলাম টুলবারে গিয়ে এই যে কালার রিপ্লেসমেন্ট যে টুলটা আছে সেটা সিলেক্ট করলাম, দিয়ে আর কিছুই না, আমার কালারটা আমি যেটা নিতে চাই সেটা সিলেক্ট করে এবার যেখানে যেখানে কালার করবেন সেখানে সেখানে মাউস দিয়ে ঘষবেন, আর কিছু না, খুব ইজি। ফটোর মধ্যে পুরো মিশে যাচ্ছে কালারটা। এরকম ভাবে আপনি যে কোনো কালার রিড করতে পারেন। শাড়ি করবো, শাড়ি হবে, তাড়াতাড়ি করে দেখা যায় আপনাদের, বুঝতে পারলেন? এটা হাতে উঠে যাচ্ছে, এরকম ধরে ধরে করলে খুব ভালো হয় কালার রিপ্লেসমেন্ট। এই আর এইভাবে কালার রিপ্লেসমেন্টের কাজ হলো এটা, ঠিক আছে? আশা করছি এবার সব বুঝে গেছে। এবার আমি কি শেখাবো, পপ-আর্ট ওয়ার্ক যেটা, ঠিক আছে? পপ-আর্ট ওয়ার্ক। তো এই এই টুলের কাজটাকে এবার দেখাচ্ছি। এটা খুব ইজি, খুব মজার একটা জিনিস। ধরুন যে কোনো একটা টেক্সট বলুন, যে কোনো পিএনজি ফাইল বলুন, সেটাকে আপনি পপ-আর্ট ওয়ার্ক দিয়ে মানে বাঁকাতে পারবেন, ঠিক করতে পারবেন। ঠিক আছে? আমি এই ছবিটা দেখাচ্ছি। এটা সুবিধা হবে? ধরুন এই ছবিটা নিয়ে দেখাচ্ছি। ওপেন করলাম। এইবার এই ছবি, এই ক্ষেত্রে কি বলুন তো, একটুখানি যদি পিএনজি থাকে না সবথেকে ভালো হয়। আমি এটাকে পিএনজি তে কনভার্ট করে নিচ্ছি, মানে কি ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিচ্ছি। তো রিমুভ করার ক্ষেত্রে অনেক ইজি প্রসেস আছে। আমি সম্ভবত রিমুভ ব্যাকগ্রাউন্ডটা করলে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য এটাই তাড়াতাড়ি করি। রিমুভ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি, যেটা করে দিই আমি। এইবার আপনি চাইছেন এর হাতটা দেখুন এইরকম করা আছে, একেবারে টার্ন করা আছে। আপনি চাইছেন এক হাতটা এইখানে নিয়ে আসতে, মানে এই এরিয়া বরাবর আপনি নিয়ে আসতে। সেক্ষেত্রে কি করবেন? মানে এই হাতটা আমার এইখানে লাগানো থাকবে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে খুব একটা ইজি একটা আছে ফটোশপে, কি করবেন, ফাইলে যাবেন, ফাইলে না এডিটে যাবেন। কোথায় যাবেন? এডিটে। এডিটে গিয়ে দেখুন এখানে লেখা আছে পপ-আর্ট ওয়ার্ক। একবার ক্লিক করুন। এই এরকম আপনার দেখবেন একটা গ্রাফিক টাইপের একটা লাইন দেবে আপনাকে, দিয়ে আপনার কি কাজটা, কি করণীয়টা কি, যে জায়গাটা ফিক্সড রাখতে চান সেটা একবার ক্লিক করবেন। ধরুন আমি এই জায়গাটা ফিক্সড রাখতে চাই, এটা নড়াবো না, ক্লিক করে দিলাম। আর আমি এই জায়গাটা পুরো মানে ফিক্সড করে দিলাম, ক্লিক করে দিলাম। এই জায়গাটা আমার যেন কিছু না হয়, ঠিক আছে? এবার এই জায়গা দিয়ে আপনি টানাটানি করলে কিন্তু কাজ হবে, ঠিক আছে? আমি চাইছি যে এই হাতটা যেন নিচে নেমে আসে, তার জন্য আমি কি করছি, একবার এখানে ক্লিক করছি। ক্লিক করে দেখুন একবার ধরে টান মারুন আপনি, হাতটা আমার নিচে নেমে যাচ্ছে। সেম ভাবে এই হাতটা যদি আপনি টান মারুন আপনি, ধরে নিচে নেমে আসছে, ঠিক আছে? আপনি কিন্তু ঘাড়টা বেঁকে গিয়ে দিয়েছেন, এই দেখুন আমি ক্লিক করে গেছি অলরেডি, এটা ধরে আমি করলাম, ঘাড় বেঁকে যাচ্ছে। আপনি পাটাও করতে পারেন। এইরকম ভাবে আপনি যে কোনো পিএনজি কে বা যে কোনো কিছুকে এরকম ভাবে আপনি নিজের মতো করে বাঁকাতে পারবেন, সোজা করতে পারবেন, ঠিক করতে পারবেন। এটা আরেকবার দেখাচ্ছি আপনাদের। কি করলাম? কিছুই না, যে কোনো পিএনজি আপনারা নিন, এরকম বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা নিন। নেওয়ার পর কি করবেন? এডিটে যাবেন, এডিটে গিয়ে এই যে পপ-আর্ট ওয়ার্ক, ঠিক আছে? ওয়ার্ক মানে কি গোছানো বা ভাঁজ করা কিছু একটা হয় সম্ভবত, ঠিক আছে? তা আমি কি করব? আমি জায়গাটাকে ফিক্সড রাখবো। ধরুন আমি এই জায়গাটা ফিক্সড রাখলাম, বা আমি যদি ধরুন ফিক্সড না রাখি, সম্ভবত যদি আমি না রাখলাম, ধরুন আমি কি করছি, এখানে কিছু করিনি, শুধুমাত্র এই হাত ধরে টানবো। ধরুন টানছি, দেখুন কি হবে অবস্থা, দেখুন চলে আসছে কিন্তু, দেখুন টানলে চলে আসছে। ওরকম হলে মানে আমাকে কি হবে, একটা ফিক্সড রাখতে হবে। ফিক্সড করার জন্য আমি সেখানে মার্ক করে দেবো কোন কোন জায়গা আমার ফিক্সড থাকবে। যদি আমি না রাখি তাহলে কিন্তু এরকম টানলেই চলে আসবে কিন্তু, হ্যাঁ? এলো ব্যাপার। ধরুন আমি এই জায়গাটা ফিক্সড রাখছি, তো আমার এই এরিয়া বরাবর এটা ইস্যু হবে, সার্কেল হবে, ঠিক আছে? মানে আপ মুভ হবে বা আপ ডাউন হবে, এরকম একটা কিছু হবে। ধরুন মাথাটাও করে দিচ্ছি, এই পুরোটাই পাটা করে দিচ্ছি, নাহলে কিন্তু যখন টানবো তখন দেখা গেল পাটা আমার এইদিকে চলে গেল, এই এরিয়া বরাবর চলে গেল। তার জন্য আমি এগুলো ফিক্সড করে দিচ্ছি, হ্যাঁ? যেমন মানে মানে মোদ্দা কথা আমি পেরেক করে দিচ্ছি, ঠিক আছে? পেরেক করে দিচ্ছি, আমি এই জায়গাটা না নড়ে আমার, বাংলা ভাষায়, ঠিক আছে? যেমন কোনো কিছু ফিক্সড করে দিলে পিন মেরে দিই, পিন মেরে দিয়েছি, এবার এই জায়গাটা নড়বে না ভাই, হ্যাঁ? এবার আমি যেখানে টান করবো, টানাটানি করবো, ঠিক আছে? তাহলে আমি এটা টানাটানি করছি, এটা ধরে ধরলাম,
একটা পিন পড়লাম, এই পিনটা ধরে এবার টানবো, এই দেখুন পিনটা ধরে এবার আমি টানবো, এবার আমি এই পিনটাকে মাথার উপর নেবো, এই পিনটাকে ধরে আমি মাথার উপর নেবো, দেখুন। তাহলে আমি এবার এটা কি করবো, হয়ে যাওয়ার পর এখানে দেখুন একটা চেক মার্ক আছে বা টিক মার্ক আছে, টিক মার্ক করে দিলাম। তাহলে দেখুন আমার আগের ছবিটা কি ছিল, এরকম ছিল, আর এখানের ছবি আমার এইরকম হয়ে গেল। এই জিনিসটা কে বুঝতে পারেনি দেখি, এই জিনিসটা কারোর অসুবিধা হয়েছে? বুঝতে পারলে ওয়াই লিখবেন, আর না বুঝতে পারলে এন টাইপ করবেন। খুব ইজি। কি এন কি লিখেছে দেখি, পৃথা ঘোষ, আচ্ছা ঠিকঠাক ভাবে দেখেনি। 2020-তে আমার ঠিক দেখতে হবে ওটা আছে কি নেই, টাকার তো কথা। আর একবার, হ্যাঁ খুবই সহজ, এটা খুব সহজ। অন্য সুবিধা দেখাবো, ঠিক আছে অন্য সুবিধাই দেখি আপনাদের, ঠিক আছে কিছু জন অসুবিধা আছে আমি দেখাচ্ছি অন্য সুবিধা। ধরুন এটা না, কোনো একটা অন্য একটা ছবি দেখাই, কোনো ভালো ছবি আছে, আর বিড়ালটাকে নিয়ে দেখেন, বিড়াল ওইদিকে ছাড়বো না, বিড়ালটাকে নিয়ে দেখেন। ছবিটাকে আমি ইস্যু করার জন্য ওটা প্রথমে কি করলাম, ওটাকে পিএনজি আকারে করে নিলাম। পিএনজি মানে কি ট্রান্সফার, মানে ব্যাকগ্রাউন্ডটাকে আমি উড়িয়ে দিচ্ছি। উড়িয়ে দেওয়ার জন্য কি করছি, ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে অপশনটা ইউজ করলাম। আর 2-3 দিন হবে আপনাদের কাজ, পরে অ্যাডভান্সে দিয়ে যাবো, ঠিক আছে? আর বেশি কিছু নেই কিন্তু শেখার। এবার কি হবে, কাজের মাধ্যমে আস্তে আস্তে দেখাবো কোন টুলের কি কাজ হচ্ছে। এবার এটাকে আমি হাইড করে দিলাম, এবার এটা কি অ্যাপ্লাই লেয়ার করে দিলাম, ঠিক আছে? যেহেতু মার্কস হয়ে আছে, এটাকে আমি অ্যাপ্লাই লেয়ার করে দিলাম। আমি কি করেছিলাম, কিছুই না, জাস্ট এডিটে যাবেন, এডিটে গিয়ে দেখুন এখানে লেখা আছে পপ ওয়ার্ড লেখা আছে, হ্যাঁ? একবার ক্লিক করলেই দেখবেন এরকম গ্রাফিক্যাল একটা এরকম চলে আসবে, দাগ 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 দাগ, ঠিক আছে? এরকম একটা চলে আসবে আপনাদের কাছে। এইবার আমি কি বলেছি, যে জায়গাটা ধরুন আপনি মুভ করতে, ধরুন আপনি হাতটাকে না ইসে করতে নিচে নামাতে বা ডাউন করতে চাইছেন বা উপরে নিতে চাইছেন, সেক্ষেত্রে আমি কি বলেছি, জায়গাটাকে ফিক্স রাখতে হয় একটা নির্দিষ্ট জায়গা, না হলে কিন্তু পুরোটাই, ধরুন আমি যদি ফিক্স না করে টানলে পড়ি, দেখুন আমি চলে যাচ্ছে, বুঝেছেন? এরকম ভাবে হয়ে যাবে। তো যে এই মুভ মুভ করার ক্ষেত্রে বা ঠিক আছে, যে কোনো একটা ফিক্সড রাখতে হবে আপনাকে। ওই জন্য কি পিন পুঁতে দেবো, পিন দিয়ে দিলাম এখানে একটা, এখানে। তাহলে কি আমার এই এরিয়াটা যতই করি, আমার এই এরিয়াটার যতক্ষণ আমি এখানে টাচ না করবো, এই এরিয়াটা আমার নড়বে না, ঠিক আছে? যতক্ষণ এটা এখানে টাচ না করবো এই জায়গাটা, ততক্ষণ এই জায়গাটা আমার ফিক্সড থেকে যাবে, আর এই বাকি জায়গাটা নড়বে, কিন্তু এই জায়গাটা কিন্তু আমার নড়বে না। ওর জন্য আমার পিনটা পুঁতে দেওয়া, আর কিছুই না। দিলাম আমি পিন পুঁতে এসব জায়গাগুলো। এবার ধরুন আমি হাতটাকে মুভ করবো, ধরুন হাতটা মুভ করছি, ঠিক আছে? বা উপর দিয়েও নিলাম, আরো নিলাম। এবার কি করবো, ওকে করে দেবো, বা রাইট, মানে যে রাইট আছে রাইট করে দেবো। তাহলে দেখুন আমার ছবিটা কি ছিল, হয়ে গেল কি। এইভাবে আপনি করে নিতে পারেন, ঠিক আছে? আশা করছি সবাই বুঝে গেছেন, যারা যারা আগে বুঝতে পারেননি তারা বুঝে গেছেন জিনিসটা। এটাকে আমি কেটে দিলাম। তারপরে আসবো কি, ডটস, বার্ন আর স্পঞ্জ টুলটা কি, এটা হলো আমি বলে দিচ্ছি। টুলবারে যাবেন, গিয়ে দেখবেন এইরকম গ্লাসের মতো ম্যানুয়াল, যেটা আতশকাঠি বলি আমরা, ঠিক আছে? একবার ক্লিক করলে, রাইট ক্লিক করলে দেখবেন তিনটা আসবে, ডট, জার, বার্ন টুল, ঠিক আছে? স্পঞ্জ টুলটা কি, ঠিক আছে? সেই তিনটে টুল সম্বন্ধে আমি এখন বলে দিচ্ছি, ঠিক আছে? এই ডজ টুল দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। আপনাদের আমি কি দিয়েছিলাম যে কি করে ফেস গ্লো করবেন, কি করে ফেস আপনারা গ্লো করবেন। তো ভালো করে জিনিসটা বুঝে নেবেন, হ্যাঁ, কি করে ফেস গ্লো করতে হয়। তো ধরুন আমার একটা ব্রাইডালের ছবি আছে, এরকম ব্রাইডালের ছবি এরকম আছে।
আমরা আগের দিন দেখেছিলাম কি আমরা একটা ছবিকে কি করে স্মুথ করতে হয় বা কি করে পুরো মোমের মধ্যে পালিশ করতে হয় সেটা আমরা আগের দিন দেখেছিলাম। এখন মোমের মধ্যে পালিশ করতে হবে না তো। আমার তো দেখুন যখনই আপনি রিটাচ করবেন দেখবেন অনেক সময় আপনার যে হাইলাইট এরিয়া গুলো আছে, আমি দেখাচ্ছি, আপনার যে হাইলাইট এরিয়াটা আছে, দেখুন আমার এই জায়গাটা হাইলাইট এরিয়া আছে, এই জায়গাটা হাইলাইট এরিয়া আছে, নাকের দিকটা হাইলাইট এরিয়া আছে, এই দিকটা আছে। তো বিভিন্ন জায়গায় হাইলাইট এরিয়া আছে। যখন আপনি রিটাচ করবেন দেখবেন হাইলাইটটা অনেক সময় চলে যায়। তো সেটাকে রিকভার করার জন্য কি হয়, এই ডট টুল, বার্ন টুল এগুলো ইউজ করা হয় অনেক সময়। তো এই টুলে আরো কাজ আছে, একে একে আমরা দেখব। তো ওর জন্য খুব সহজে ধরুন আপনি ডিরেক্ট কাজ করতে পারেন বা কোনো লেয়ার নিয়ে ব্ল্যাঙ্ক বা কোনো লেয়ার নিয়েও সেটা আপনি কাজ করতে পারেন, সেটা আমি দেখিয়ে দেবো। আপাতত ডিরেক্ট নিয়ে আমি দেখাচ্ছি। তো ডিরেক্ট নিয়ে কি করে কাজ করা যায় আমি দেখাচ্ছি। ধরুন এইখানটায় আমি ব্ল্যাঙ্ক লেয়ার একটা নিয়ে নিলাম বা একটা কপি লেয়ার আমি নিয়ে নিলাম। আমার কথা একটু অস্পষ্ট, একটু কষ্ট করে বুঝে নেবেন। আমি প্রথমেই বলেছিলাম আমার একটা দাঁতের সমস্যা আছে, বলতে আমার মাড়ির এখানে একটা দাঁত আছে, আমি যে কথাটা বলি স্পষ্ট হয় না, ঠিক আছে? সেটা একটু আপনারা কষ্ট করে বুঝে নেবেন। কারো যদি আমার ভাষা বুঝতে অসুবিধা হয় পার্সোনাল জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো, হ্যাঁ? তো ধরুন আমি কি করলাম, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম। তো আমি কি করব, এই ফেসটাকে গ্লো এফেক্ট দেবো বা আমি চাইছি এই জায়গাটা আর একটু হাইলাইট করব, ঠিক আছে? এই পুরো ফেসের জায়গা একটু হাইলাইট করবো, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি কি করব, এই ডট টুলটা ইউজ করব, ঠিক আছে? তো আমি এবার কি করব, ধরুন আমার এই এরিয়াটা হাইলাইট আছে। তো এই ক্ষেত্রে আপনি দেখবেন যে কোথায় হাইলাইট আছে কোথায় ব্ল্যাক আছে সহজে আমি বুঝতে পারছি না স্যার। কোথায় আমার ফেসটা হাইলাইট মানে কোথাও মানে হাইলাইট আছে বা কোথায় শ্যাডো আছে আমার ঠিক ক্লিয়ার হচ্ছে না, কিছু কিছু ছবি আছে বোঝা যায় না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন, ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেবেন। তো আমি কি জন্য ব্ল্যাক এন্ড হোয়াইটটা এনেছিলাম সেটা এখন বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি কি যাচ্ছি, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি কি করলাম, ব্ল্যাক এন্ড হোয়াইটটা আমি অন করে নিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট অন করলাম। তাহলে এবার যখনই ব্ল্যাক এন্ড হোয়াইট অন করছেন আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারছেন কোথায় আমার শ্যাডো এরিয়াটা আছে, কোথায় আমার লাইট এরিয়াটা আছে। বুঝতে পারলেন স্যার, যে কোথায় আমার শ্যাডো, দেখুন আপনি এখন আগের থেকে এখন অনেকটা ক্লিয়ার বুঝতে পারছেন। দেখুন আগে কোনটা হচ্ছিল যে খুব একটা সহজে বুঝতে পারছিলাম না, যখন আমি ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম তখন আমার ফেসটা বোঝা যাচ্ছে কি কোথায় লাইট এরিয়া আছে কোথায় শ্যাডো এরিয়াটা আছে। একটু ভালো করে মাথায় নেবেন, তাহলে কাজটা আপনার সুবিধা হবে। আমি কেন ডিটেইলসে বলে দিচ্ছি। তো রিটাচ করার ক্ষেত্রে এই আচ্ছা খুব ইম্পর্টেন্ট, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেখা এখানে যে আছে, ঠিক আছে? ঠিক আছে, তো আমার ডট কাজ কি যে কোন জায়গায় ব্রাইট করে দেওয়া, হ্যাঁ হ্যাঁ। তো আপনি এখানে রেশিওটা বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে? আমি 8 রেখেছি, ঠিক আছে? এক্সপোজার, ঠিক আছে? মানে রেশিওটা আপনি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। 100 রাখলে একরকম হবে। তো আমি সবসময় রেফার করব কোন ফেসের ক্ষেত্রে 8 থেকে 12 খুব মানে ন্যাচারাল যে লাগবে, আমার মনে হবে যে আটা ময়দা মুখে ছুঁড়ে মেরেছে এরকম একটা লাগবে, হ্যাঁ? তার জন্য আমি রেফার করবো কি এক্সপোজারটা একটু এই রেশিওর মধ্যে 8, 9, 12, 15 বেশি নয়। এবার আমি কি করবো, আমি যেই লেয়ারের উপর করবো সেই লেয়ারটা সিলেক্ট করবো, ঠিক আছে? ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট অন থাকুক, ঠিক আছে? শুধু এটা কাজটা কি, এটাকে আমাকে হাইলাইট আর শ্যাডো এরিয়াটা বোঝানোর জন্য আমার এটা নেওয়া, এটার আর কোনো কাজ নেই, ঠিক আছে? এবার আমি যেহেতু এই লেয়ারের উপর কাজ করব সেই লেয়ারটার উপর সিলেক্ট করবো একবার, সিলেক্ট করে এবার ধরুন আমার শ্যাডো আমার হাইলাইট এরিয়া কোন নাকের উপর হাইলাইট আছে, আমি চাইছি আর একটু হাইলাইট করে দিতে। সেক্ষেত্রে কি করবো, আমি হাইলাইট আমি ডটটা নিয়ে নিলাম, এবার কি করবো আমি টার্ন মারবো, ধরুন আমার জায়গাটা হাইলাইট হচ্ছে, দেখুন চোখের উপর করছি, দেখুন আর একটু হাইলাইট হচ্ছে, দেখুন এই জায়গাটা হাই করছি হাইলাইট হচ্ছে, বুঝতে পারলেন? দেখুন আমি যদি শ্যাডোর জায়গা নিই এই জায়গাটাও হাইলাইট হয়ে যাবে, দেখুন বা একটু গোদো হচ্ছে, বুঝতে পারলেন? দেখুন এই জায়গাটা হাইলাইট করবো, দেখুন আমার জায়গাটা হাইলাইট হয়ে যাচ্ছে।
খুব মানে সিম্পল বাট খুব ইম্পর্টেন্ট একটা মানে ফেসিভ কাজ করার ক্ষেত্রে গ্লো এফেক্ট যত নিখুঁতভাবে দিতে পারেন আপনার ক্লায়েন্ট তত খুশি হবে। বিশেষ করে যারা ফটোগ্রাফি বা ছবি তুলতে ভালোবাসেন, সবাই চায় নিজের সুন্দর বানাতে বা সুন্দর হতে, ঠিক আছে? এরকম ব্যাপার। এবার একটু এটা অফ করে দিচ্ছি বা হাইড করে দিচ্ছি, দেখুন আমার ছবিটা গ্লোটা আগে কেমন ছিল, নিজেই দেখুন কতটা বেড়ে গেল। বুঝতে পারছেন? নিজে নিজেটা এখন পার্থক্যটা বুঝতে পারছেন? অনেকে বলতে পারে যে স্যার গ্লোটা একটু বেশি হয়ে গেল না? মনে হতেই পারে গ্লোটা একটু বেশি হয়ে গেল না? সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে দেখুন অপাসিটি ফিল বলে একটা অপশন আছে। তো ফিল আর অপাসিটি এক্সপ্রেশন এটা পরে দেবো, যেটা ডিটেলটা মানে এটা কি কোনটা কি কাজে সে পরে পরে বলে দেবো। তারপর অপাসিটি নিয়ে আপনি কাজ করুন, ঠিক আছে? তো অপাসিটি যদি বাড়িয়ে দেন তাহলে মানে কমিয়ে দেন তাহলে দেখবেন যে হাইলাইটটা একটু কমে গেল। যদি আরেকটু কমান তাহলে আরেকটু কমে গেল। যদি আপনি এটার কাজ কি, ধরুন আপনি যেকোনো কাজটাকে করছেন আপনার একটু বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে অপাসিটি কমিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঠিক আছে? এটা হলো কাজ। ধরুন আমি তো অপাসিটিটা কমিয়ে দিই, এবার দেখুন একটু ন্যাচারাল টাইপের লাগছে জিনিসটা। আর একটু ব্রিটাল লাগছে। আপনি এবার চাইছেন এবার আরেকবার আমি কি করলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা অন করে দিলাম। দিয়ে এবার ধরুন আমি এই এরিয়াটা আমি একটু কি করব, হাইলাইট করব। সেক্ষেত্রে কি করবো, আবার যাব, আবার এই এরিয়াটাকে একটুখানি ড্র্যাগ করে দিলাম। ঠিক আছে? এরিয়াটা করলাম। এইভাবে যেখানে যেখানে আপনার দরকার ডজ টুল দিয়ে এটাকে হাইলাইট করবেন। তো এই ডজ টুলটা কেউ বুঝতে পারলো না, বুঝতে পারলো না, বা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট কেন করলাম সেটা কি কারোর মাথায় ঢুকলো না, আমি একটু দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি। তো আস্তে আস্তে শিখবেন। ঠিক আছে? অসুবিধা নেই। আমি আছি, বলুন। কারণ এটা কাজ করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। বলুন। একদম। আর কোনো অসুবিধা, আর কোনো ডাউট আছে কারো? অমিত চক্রবর্তী রিপিট স্যার করতে পারবে একদম, কেন করতে, খুব ইজি। ফটোশপটা কিছু মনে করবেন না, মানে ফাটিয়ে দেবে এরকম একটা ব্যাপার, মানে পুরো ফাটিয়ে দিতে হবে কাজ করে। রিপিট, ওকে। চন্দন মাঝি রিপিট। ডস্টর কোথায় থাকে বাপ এখন এতক্ষণ দেখলাম। ঠিক আছে আমি বলে দিচ্ছি। ব্ল্যাক এন্ড হোয়াইটটা কি করে করলেন আপনি, মানে ভালো করে দেখেননি স্যার যে কোথা থেকে নিলাম। কালকে দেখিয়েছিলাম, আজকে শুরুতে দেখালাম, এমনকি এই নিয়ে ৩ বার দেখানোর মানে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা কোথায় আমি পেলাম। তো চলুন আমি দেখাচ্ছি, কেটে দিচ্ছি পুরোটা। যারা বুঝতে পারছে তো খুব ভালো, যারা না বুঝতে পারছে আরো ভালো, আবার করে বোঝাবো, অসুবিধা নেই। চাপ নেওয়ার কিছুই নেই, আমি আছি তো। আমি ছবি নিলাম। এবার আমি সবসময় কি বলেছি, যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিতে হবে। কারণ কি, যদি ধরুন আপনি এই ডিরেক্ট যেহেতু কাজ করছেন ফেসের ওপর, সেই ক্ষেত্রে কি হয়, যদি আপনার হাইলাইট একটু বেশি হয়ে যায় বা শ্যাডো এরিয়াটা একটু বাড়িয়ে দেন, সেক্ষেত্রে যদি পরবর্তীকালে বাড়াতে চান তাহলে করতে পারবেন না। তার জন্য কি নিতে হবে, ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিতে হবে। তো আমি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিচ্ছি আমার মতো করে, কন্ট্রোল জে প্রেস করলে আমার কপি লেয়ার হয়ে যায়। কপি লেয়ার হয়ে গেল। এবার আমার করণীয়টা কি, আমার কোথায় শ্যাডো এরিয়া আছে আর কোথায় লাইট এরিয়া আছে সেটা খুঁজে বার করা। সেটা সবথেকে ইজি ট্রিক্স কি, আমার ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে হবে। যে কোনো উপায়ে করতে পারেন, ঠিক আছে? যে কোনো অনেক ভাবে করা যায় ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? তো আমি কি করছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি বা ফিল থেকে আমি ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করছি। কি করলাম, এই লেয়ারের নিচে দেখুন একটা আইকন আছে, ঠিক আছে? যে মার্কস যেখানে থাকে তারপরে পরবর্তী একটা আইকন আছে। একবার ক্লিক করলাম, ক্লিক করে দেখবেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট বলে একটা লেখা আছে, দেখুন। একবার গেল, হয়ে গেল, ঠিক আছে? তো অনেকে কালকে কালকে যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট দেখিয়েছি, অনেকে মনে হচ্ছে এটা কি এমন কাজ ব্ল্যাক এন্ড হোয়াইট স্যার দেখালো। আমি কেন দেখিয়েছি, কারণ আজকের ক্লাসটা নেব বলে আমি আগে থেকে আপনাদের ব্ল্যাক এন্ড হোয়াইট করাটা শিখিয়ে দিয়েছি। এবার ক্লিয়ার? তো আমি প্রতিদিনই যে কোনো টুলের কাজ করি না কেন
একবার ক্লিক করলে চলে আসবে, মানে এই লেয়ার করে এখন কাজ হবে। এবার আমি কি করব, যারা যে বলছিলেন যে স্যার ডস টুলটা কোথায় পাবো, এখানে যাবেন যে টুল, এটা বলে টুল, সম্ভবত সে পুরো নতুন ক্লাস আজকে, তাই সে জিজ্ঞাসা করলো এটা, ঠিক আছে। তো আমি কি করলাম, টুল বারে গিয়ে দেখুন এই গ্লাসের মতো একটা আইকন আছে, আতস কাজ, যেটাকে বাংলায় বলি আমরা, ছোটবেলায় করতাম না ছোট জিনিস বড় দেখার জন্য, ওই রকম একটা আইকন এটা, ঠিক আছে। তো এটাকে দেখুন ডস টুল বলে, বা যা শর্টকাট কি হলো ও, ঠিক আছে। ও ও হলো, এটা হলো, এবার সিলেক্ট করে এটার কাজটা কি, আমার যে কোনো হাইলাইট এরিয়াটাকে আরো বাড়িয়ে দেওয়া বা এক্সপোজারটাকে আরো বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। এবার আমি সহজে বুঝতে পারছি আমার লাইট এরিয়াটা কোনটা। দেখুন আমার নাকের এখানে লাইট আছে, এই আমার গালের ওপরে একটু লাইট এরিয়া আছে, চোখের ওপর হালকা আছে, ঠোঁটের উপর আছে। তো হালকা হালকা করে আমি, আর রেশিওটা কি বলেছিলাম, একটু মানে 8 থেকে 12। এখন আমি যেহেতু দেখেছিলাম যে আমার একটু বেশি হয়ে যাচ্ছে লাইট এরিয়াটা, তার জন্য তো আমি 8ই রাখছি, 8 রাখলাম, ঠিক আছে। এবার যা থাকে থাকুক, আমার দেখার দরকার নেই। এবার আমি যেখানে লাইট আছে সেখানে আমি ঘষে দেবো, ঠিক আছে, যেরকম ঘষে সেরকম ঘষে দেবো মাউস দিয়ে, আস্তে আস্তে দিলাম। এখন কিছু আপনারা বুঝতে পারবেন না স্যার কোন কাজ হচ্ছে না কেন, যখন এটা অফ করবেন তখনই আমি বলছি, কখন করে বুঝতে পারবেন। এবার দেখুন আমার এই এরিয়াটা লাইট, সেটা হালকা করে আমি ঘষে দিলাম, এই এরিয়াটা আমার লাইট, ঘষে দিলাম, এই এরিয়াটা আমার লাইট, ঘষে দিলাম, ঠিক আছে। এইভাবে আমার যে এরিয়াটা লাইট আছে বা গ্লো আছে, সেই এরিয়াটা আমি করে দিলাম, তাড়াতাড়ি করে দেখাচ্ছি। এখন এখানে লাইট আছে, ঘষে দিলাম, এবার দেখুন ঠোঁটের উপর একটা হাইলাইট এরিয়া আছে, দেখুন। এবার আপনি, আমার ব্ল্যাক এন্ড হোয়াইটটা অফ করে দিচ্ছি, চলে যাক। এইবার আপনি পার্থক্যটা বুঝতে পারবেন এটার সাথে যখন হাইড করবেন, দেখুন কতটা চেঞ্জ হচ্ছে, দেখুন কতটা লাইট বাড়ছে, দেখুন নিজেরাই দেখুন। এখানে একটু ইসে করে রাখবেন, দেখবেন এই জায়গাটা কতটা আমি হাইলাইট করলাম, ঠিক আছে। এই ডস টুলের সাহায্যে বা গ্লো এফেক্ট দিলাম হালকা করে। তো এটাই হচ্ছে ডস টুলের কাজ। আরো কাজ আছে, আরো ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে 50% গ্রে স্কেল নিয়ে তার উপরও কাজ করা যায়, সেটা আস্তে আস্তে আমরা শেখাবো। আপাতত এইটুখানি দেখে রাখুন, এটা আমি কি ডিরেক্ট ফেসের উপর কাজ করছি। আরো ডস টুলের সাহায্যে ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েও 50% গ্রে স্কেল নিয়েও কাজ করা যায়, ঠিক আছে। সেটা আস্তে আস্তে আপনাদের দেখাবো, আপাতত এইটুখানি দেখুন। তো এইটা আর কাছে ক্লিয়ার হলো না। এবার আমি এত ভালোভাবে বুঝিয়ে দিলাম বা এত ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম, এবার কে বুঝতে পারেনি দেখি। সেরকম পার্টিকুলার কালারকে কমানো বাড়ানো কিভাবে যাবে, পার্টিকুলার, আমি কালার গ্রেডিয়েন্ট এখন যাইনি স্যার, কোনো কালার গ্রেডিয়েন্টকে আমি এখন যাইনি। জাস্ট এটা আমি ফেসের গ্লোর জন্য আমি ব্ল্যাক এন্ড হোয়াইটটা করে দিলাম, কালার গ্রেডিয়েন্টের উপর আলাদা ক্লাস আছে। ওকে, ওকে, ঠিক আছে, আশা করছি বুঝতে পারবেন। খুব যশোরের কাজ করেন, ঠিক আছে, তাদের খুব ইম্পর্টেন্ট এটা জানাটা, ডচ আর বান্টুলের কাজটা কি। ওকে, সবাই বুঝতে পেরেছেন, খুব ভালো, খুব এবার দেখাবো আমরা এবার কালো করবো বা ডার্ক করবো এরিয়াটা, তার জন্য আমার অপশন দিয়েছে। এইবার আমি দেখুন আমার তো হাইলাইট করা হয়ে গেছে, এবার আমি যেই সব জায়গাটা শ্যাডো আছে সেই জায়গাগুলো একটু আর একটু ডার্ক করে দেবো। তার জন্য কি দেখুন আমার আবার কি করে ব্ল্যাক এন্ড হোয়াইটটা আমি অন করে দিলাম, অন করে আমি দিলাম। এবার দেখুন আমার হাতের মতো একটা আইকন আছে, বার্ন টুল বলে এটাকে, বার্ন, ঠিক আছে। বার্ন মানে কি পুড়িয়ে পুড়িয়ে দেওয়া, মানে এরকম একটা কিছু বোঝায়, তাই তো। মানে কি বার্ন করে দেওয়া, মানে কি একটু ডার্ক করে দেওয়া জিনিসটাকে। তো আমি দেখুন আমার ফেসের এরিয়াটা এখন ডার্ক এরিয়া কোনটা সেটা ভালো করে আমি বুঝতে পারছি, ঠিক আছে, ভালো করে আমার বোঝা যাচ্ছে। এইবার আমি কি করব, ধরুন
আমার দেখুন ডার্ক এরিয়াটা কোনটা আছে পেজের এখানটায় দেখুন, আর আমার কত আছে এক্সপোজার অনেকটা বেশি নেওয়া আছে। এক্ষেত্রে আপনি কি করবেন, একটু কমিয়ে নেবেন। হ্যাঁ, মোটামুটি বেশি রাখবেন না, 14, আমি কি 8 থেকে 14 বা 15 এর বেশি রাখবেন না। আর আপনাদের যদি মনে হয় খুব বেশি করবো ডার্ক, সেক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে পারেন এক্সপোজারটা, ঠিক আছে। আমি বলবো যে 8, 9, 10, 12, 15 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে একটু ন্যাচারাল লাগে, নাহলে আনন্যাচারাল লাগে জিনিসগুলো। এবার ধরুন আমি চাইছি দেখুন আমার ভুরুগুলো একটু একটু মানে কালো করবো, এই ভুরুগুলো। তো সেক্ষেত্রে আমি কি করবো, সেম প্রসেস আমরা যেমন ডাস্ট টোন দিয়েছি আবার বার্ন টোন দিয়ে সেম, যেখানে যেখানে ডার্ক এরিয়া আছে সেই এরিয়াটা বরাবর আমি কি করে দিলাম, সরি আমার এটার উপর করছি কেন, আমি মাথা ভুলে গেছি। আমার করতে হবে কি, এই এরিয়াটা যে লেয়ার আছে সেই লেয়ারের উপর তাহলে কাজ হবে, কাজ করবো দেখুন হবে, দেখুন আস্তে আস্তে হচ্ছে। এবার আমি যেখানে ডার্ক এরিয়া আছে ঠিক আছে করলাম, এখানে ডার্ক এরিয়া আছে করলাম, এখানে ডার্ক এরিয়া আছে করলাম, ঠিক আছে, যেখানে ডার্ক এরিয়া। এবার আপনার মনে হচ্ছে স্যার এই আর ভালো লাগতো না, সেক্ষেত্রে আপনি যে কি হালকা ডার্ক হবে, ধরুন আমার এখানে ডার্ক এরিয়া আছে একটু, ঠিক আছে, হালকা করতে চাই তাহলে আপনার এই রেশিওটা, ঠিক আছে। এবার করছি এখানটায়, করছি এখানে আমার সব থেকে ভালো বা খুব প্রিয় একটা সাবজেক্ট ফেস রিটাচ করাটা খুব ভালো লাগে আমার পড়তে। আমার সব থেকে ফটোশপে যা কাজ করি সব থেকে আমার খুব ভালো লাগে এই কালো আর ফর্সা করতে। এবার আমি এটাকে অন করব। এবার ধরুন আপনি চাইছেন যে জুয়েলারি গুলো একটু ডার্ক করলে ভালো লাগতো স্যার, তাহলে একটু একটুখানি রেশিওটা একটু বাড়িয়ে দিন, তাহলে ভালো লাগবে আশা করছি। এটা কাজ করতে করতে আপনি নিজেরাই বুঝতে পারবেন কখন বাড়াতে হবে কখন কমাতে হবে আপনাকে, বুঝতে পারলেন। কাজ করতে এটা বুঝতে পারবেন যে কখন বাড়াতে হবে কখন কমাতে হবে জিনিসটাকে। এবার দেখুন আমি করছি একটুখানি, এইবার আপনি দেখুন যে পাচ্ছেন যে সেলো, এবার এমনিটা অন 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 হচ্ছে, দেখুন দেখুন আমার আগে এরকম ছিল, এখন আমার এরিয়াটা কতটা লাইট আর কতটা শার্প বা কতটা ডার্ক লাগছে জায়গাটা, নিচেটাই দেখুন, বুঝতে পারলেন পার্থক্যটা, দেখুন। তো ফেস টাচ করলেই হয় না, এই বার্নার ডট টুল দিয়ে এরকম হাইলাইট গোল এফেক্ট করে খুব অ্যাট্রাকটিভ করা যায় ফেসটাকে, দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন আমার এই এরিয়াটা প্রথমে এইরকম ছিল, আমি একটা বার্ন টুল দিয়ে এটাকে পুরো খুব সুন্দরভাবে আরো ডার্ক করে দিলাম, দেখুন এরিয়াটা, বুঝতে পারলেন। আমি স্পঞ্জ টুলটা এখন দেখাচ্ছি না, পরে দেখাবো, ঠিক আছে। আপাতত এই বার্নার ডাস্ট টুলটা দেখুন। তো এই জিনিসটা কার একদম ক্লিয়ার হয়নি বলুন, কার কার ক্লিয়ার হয়েছে কার কার ক্লিয়ার হয়নি, রিপিট পারবিনা সামিনা, স্যার ওয়াটারমার্ক শেখাবেন, ওয়াটারমার্ক রিমুভটা তো কালকে দেখিয়ে দিয়েছিলাম। নতুন একদম নতুন কে কে আছেন বলুন তো, একদম নতুন আজকে কে কে আছেন, আমি বুঝতে পারছি অনেকে আজকে নতুন এসেছেন। আরডি নতুন, আর কে নতুন, একদম ফার্স্ট ক্লাস করছেন আপনি আওয়ার চ্যানেল, আমি ওর জন্য অসুবিধা হচ্ছে, আমি আস্তে আস্তে এই ক্লাস না করলেই অসুবিধা হয় বুঝলেন। এই নিয়ে মোটামুটি 11টা ক্লাস 12টা ক্লাস আগে হয়ে গেছে, ওর মধ্যে যে অনেক কিছু শেখানো হয়ে গেছে স্যার। ফুড কালার সময় পেন টুল দিয়ে সিলেকশন করে নিলে আরো ইজি হয়। হ্যাঁ সে অবশ্যই, ওটা তো নিজেদের বললাম তো ক্রিয়েটিভিটি দিয়ে করতে হবে, আমি তো আমার মতো দেখিয়ে দিয়েছি, এবার আপনারা বুদ্ধি খাটিয়ে সেগুলো কাজগুলো করতে হবে। একদম একদম ঠিক ধরেছেন যে বললেন যে
কোনো এরিয়াটা যদি আমি রিপ্লেসমেন্ট করতে যাই, সেটা যদি আমি ল্যাসো টুল বা যে কোনো টুল দিয়ে যদি সিলেক্ট করে করি, আরো বেটার লাগবে। এই তো মানে খুব একটা ভালো একটা পয়েন্ট ধরেছেন, এইভাবে তো নিজেকে ইমপ্রুভ করতে হবে। খুব ভালো। তো অনেকে বুঝতে পারতো না জিনিসটা, আমি আবার দেখাচ্ছি। তো আশা করছি মানে গান্টুল আর ডাস্টবিন আমি ভাবছিলাম আজকে যে আপনাদের এটা দেখিয়ে দিতাম, যে এই লেয়ার স্টাইল লেয়ার ব্লেন্ডিং অপশন গুলো, কিন্তু যতটা সময় চলে যাচ্ছে। ঠিক আছে, আজ তাহলে আজকে এই পর্যন্তই। আমি এটা ভালো করে একটু দেখিয়ে দিই আপনাদের, যেহেতু সময় হবে না আর। ঠিক আছে, এটাই ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। আর যাদের যাদের বুঝতে পারলেন না, আরেকবার দেখবেন, খুব ধীরে সুস্থে বুঝুন। তো আমার ছবিটা এটা অলরেডি হাইলাইট হয়ে আছে বলে আপনার কাছে মনে হয়। অনেক ছবি আছে যাদের ফেস হাইলাইট বা গ্লো নেই। মানে এটা যে পোস্ট করেছে, এটাতে আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছিলাম, একটা ওয়েবসাইট থেকে, যাই হোক, যে কোন স্টুডেন্ট জানি না। তো অলরেডি ও রিটাচ করেই পাঠিয়েছে, তা আমি এর উপর আরো রিটাচ করছি। এর জন্য কিছু কিছু ছবি আছে যে একবার যারা ছবি বা যারা ছবি তুলতে জানেন বা ফটোগ্রাফার আছেন, তারা ভালো বলতে পারবেন ছবিগুলো। ঠিক আছে, তো যারা ছবি তোলেন অনেক সময় এরকম রিটাচ বা কিছু থাকে না, বা গ্লো এফেক্ট থাকে না। অনেক এখন তো মেকআপ, মানে মেকআপের সাহায্যে গুলো করে দেয় অলরেডি। তো খুব একটা খাটাখাটনি করতে হয় না। তো যাদের নেই তাদের ক্ষেত্রে নিজে, যারা এডিটর থাকে তাদেরকে মেকআপ করতে হয় জিনিসটা। এবার আমি সেটা মেকআপ করার জন্যই আমি কি করলাম, কন্ট্রোল জে প্রেস করে দিলাম। কি করলাম, কন্ট্রোল জে করে নিলাম, মানে কি কপি লেয়ার করে নিলাম। কপি লেয়ার করে নেওয়ার পর আমি কি করব, এটাকে কি করব, ব্ল্যাক এন্ড হোয়াইট করব। ব্ল্যাক এন্ড হোয়াইট কেন বলছি, আমার ডার্ক এরিয়া আর লাইট এরিয়াটা বুঝতে খুব সুবিধা হয়, তার জন্য আমি ব্ল্যাক এন্ড হোয়াইটটা করে নেব। ব্ল্যাক এন্ড হোয়াইট আমি করে নিলাম, গেল, হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে, যেই লেয়ার উপর কাজ করবে সেই লেয়ারটা একবার সিলেক্ট করব। করলাম, করে এবার কি যেমন টুল বারে যাব, টুল বারে আমার যেখানে ডটস এন্ড বার্ন টুল আছে সেটা একবার সিলেক্ট করে নেব। ডটস এন্ড বার্ন, আমি যদি হাইলাইট করতে চাই, তাহলে হাইলাইটের জন্য আমি ডটস নিতে হবে। ঠিক আছে, বা যে গ্লাস টাইপের যে আইকনটা সেটা নিতে হবে। এবার আমার ব্রাশ অনুযায়ী, আমার ধরুন ব্রাশটা এই অনুযায়ী ঠিক আছে, তাহলে আমি ব্রাশটা ছোট করছি। ব্রাশটা ছোট করার জন্য কি করছি দেখুন, আমি এখানে আসবে থার্ড ব্র্যাকেট, বাঁ দিকেরটা, ডান ডান দিকেরটা প্রেস করলে বড় হবে। আর যদি ম্যানুয়ালি করতে চান, তাহলে এখানে এক্ষেত্রে কি করবেন, এই যে ছোট বড় করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, ব্রাশের সাইজটা, ব্রাশ গুলো তো আছে এখানে, সাবলাইট সিলেক্ট আপনাদের মধ্যে করবেন, অসুবিধা নেই। ঠিক আছে, এইবার আমি ধরুন ব্রাশ আমার নেওয়া, আমার এটা নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, বার্ন টুল সেটিংস করে নেওয়া হয়ে গেছে অপশন থেকে। এবার আমার যেই এরিয়াটা হাইলাইট আছে সেই এরিয়াটা আমি হাইলাইট করব। এবার কি করবো, আমি মাউস দিয়ে যে জায়গাটা হাইলাইট করতে চাই সেই জায়গাটা আমি হাইলাইট করে দিলাম। এখানে আমার হাইলাইট লাগবে, হাইলাইট আমি করে দিলাম। ঠিক আছে, এই জায়গাটা আমার হাইলাইট লাগবে, আমি হাইলাইট করে দিলাম। ঠোঁটটা লাগবে, ঠোঁটটা আমি করে দিলাম। যে জায়গাটা আমার হাইলাইট আছে ওগুলো করছি, ওগুলো করে দিচ্ছে। ঠিক আছে, এইবার আপনার শাড়ি এখানটা করতে পারেন, দেখবেন এই জায়গাটা আমার হাইলাইট করতে হবে একটুখানি। এক্ষেত্রে দেখুন বেশি খুব একটা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে রেশিওটা একটু বাড়িয়ে নেবো। যখন খুব বেশি দরকার, ঠিক আছে, তখন আমি রেশিওটা একটুখানি বাড়িয়ে নেবো। আর যখন কম দরকার তখন আমি রেশিওটা একটু কমিয়ে নেবো, বা এটার অপোজিট যেটা এক্সপোজে যাই বলে। এখানে যেন পড়ে দিচ্ছেন। যারা প্রথম থেকে ক্লাস করছেন তাদের অসুবিধা হবে না আশা করছি, আর যারা নতুন করছেন তাদের তো একটু অসুবিধা হওয়ারই কথা। এবারই করুন, দেখুন অফ করে দিলাম। এবার দেখুন আপনি আপনার ফেস এরিয়া যেখানে হাইলাইট আমি করেছিলাম সেই এরিয়াটা অনেকটা হাইলাইট হয়ে গেছে আগের থেকে। এটা কি করে বুঝবেন, অন অফ করে দেখুন কতটা বেড়েছে হাইলাইট। সেম ভাবে আমি কি করব, ডট করব। ডট করার জন্য কি বলেছি, এই যাবেন টুলে, যে বার্ন, সরি ডাস্ট করে না, বার্ন করব, বার্ন টুল দিয়ে এটা কাজ করব। দেখুন
এখানে যেখানে দরকার আমি বার্ন করে দিচ্ছি। বার্ন মানে কি কালো করে দেওয়া। আর ডজ মানে কি সাদা মানে হাইলাইট করে দেওয়া, ঠিক আছে? ডার্ক করে দেওয়া, ডজ বার্ন মানে ডার্ক করে দেবে জায়গাটা, আর ডজ মানে কি সাদা করে দেবে এই জায়গাটা বা হাইলাইট করে দেবে, ঠিক আছে? যেটা যেটা দরকার আমি ই করছি, কমিয়ে নিই। ঠিক আছে? এইভাবে আপনি আপনার যেখানে হাইলাইট বা শ্যাডো এরিয়াগুলো আপনি বার্নের টুলের সাহায্যে এইভাবে ডজ এন্ড বার্ন দিয়ে কাজ করতে পারেন। আজকাল বেশি শেখালাম না, এইটা আমাকে সবাই আজকে মানে আপনার কাজ, এটা ছবিটা আমি দিয়ে রেখেছি অলরেডি গ্রুপে, ঠিক আছে? সবাই বা নিজের নিজের ছবি হাইলাইট করে আজকে অবশ্যই জানি সবার ছবি আমি দেখতে পাই কমিউনিটিতে, ঠিক আছে? কমিউনিটি সবাই এরকম ফেস গ্লো করে দেখাবেন আমাকে রিটাচ করার পর। রিটাচ তো আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, রিটাচ করার পর এরকম ফেসটাকে গ্লো করে আমাকে দেখাবেন ব্ল্যাক এন্ড হোয়াইট করে। আর আর কি কাজ থাকবে, আমার কাজ থাকবে কি বিভিন্ন কালার রিপ্লেসমেন্ট করে দেখাবো, সেটা আপনি করতে পারেন। দেখুন এবার দেখুন আগের থেকে বেটার কতটা হাইলাইট আর ইসে হয়েছে দেখুন। এবার আমি কি বলেছিলাম, যদি একটু আপনার বেশি মনে হয় সেক্ষেত্রে অবশ্যই একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এবার একজনা বলছিল যে সিলেক্টটা কি করে করতে হয়, ঠিক আছে? ধরুন আমার ঠোঁটটা আমি সিলেক্ট করবো, সেক্ষেত্রে আপনি ল্যাসো টুল ইউজ করতে পারেন বা পেন টুল ইউজ করতে পারেন। পেন টুলটা তো দেখালিনি আমি, দেখুন পেন টুলটা এই বরাবর আমি সিলেক্ট করলাম। এটা আমি কালার রিপ্লেসমেন্ট দেখাচ্ছি, হ্যাঁ, কালার কি করে চেঞ্জ করতে হয় সেটা দেখাচ্ছি, কিন্তু আমার কিন্তু বার্ন আর ডাচের কাজ কিন্তু কমপ্লিট। যদি আপনি আরো করতে চান ম্যানুয়ালি করতে পারেন, অসুবিধা নেই। আমি শুধু সেক্ষেত্রে দেখাচ্ছি, এটা সিলেক্ট করে নিতে পারেন। সেটা যার যার ইউনিক মানে এত আমি তো সব টুলই দেখিয়ে দিয়েছি। এবার প্রতিটি টুল দিয়ে নিজেরা নিজে দেখবেন, একটু রিসার্চ করবেন, কাজ করা যায়। হয়ে গেল আমার ফেসটা মানে আমার ঠোঁটটা সিলেক্ট করা গেছে। এইবার আমরা আমরা কি জানি, আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে এখন সিলেক্ট এরিয়াতে কাজ হয়, বাকি জায়গায় কিন্তু আর কাজ হবে না, ঠিক আছে? সিলেক্ট এরিয়াতে কাজ হয় আর বাকি এরিয়াতে আমার কাজ আর হবে না। এখন আমি যদি কালার রিপ্লেসমেন্ট টুলে যাই, ঠিক আছে? এবার ধরুন আমি এটা পিঙ্ক কালার করব, পিঙ্ক পিঙ্ক কালার নিয়ে নিলাম। এইবার আমি দেখুন সিলেক্ট এর মধ্যে যাচ্ছে, বাকি জায়গায় যাচ্ছে না, ঠিক আছে? এইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এই সেটা আপনাদের নিজেদের নিজেদের মতো, আমি কিন্তু সব টুলের কাজ দেখিয়ে দিয়েছি, এবার নিজেদের মতো করতে পারেন, অসুবিধা নেই। তো ক্লাস আজকে এইখানেই থাক। এবার আমি কলে নিয়ে নেব, ঠিক আছে? আমি যে এতটুকু বোঝালাম, এই ডট চার্ন বার্ন টুলটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ফটোশপে, তার জন্য আমি ধীরে সুস্থে খুব আস্তে আস্তে জিনিসটা আমি বোঝালাম, ঠিক আছে? আপনাদের আজ বাড়ির কাজ কি থাকবে, কালার রিপ্লেস করে দেখাবেন, যে কোনো মানে শাড়ির কালার হোক বা ঠোঁটের কালার হোক, যে কোনো কালার। আর কি দেখাবেন, ফেস রিটাচ, কালকে যেটা দেখিয়েছিলাম ফেস রিটাচ করে ছবির ওপর গ্লো টোন দেখিয়ে করে দেখাবেন আমাকে। এই দুটো কাজ বাড়ির কাজ আপনাদের থাকবে। তো স্যার একটু কলে নিয়ে নিন। ওকে, খুব সুন্দর একটা টপিক নিয়ে আজকে আলোচনা হলো। আপনারা প্রত্যেকেই বিষয়টা খুব সুন্দরভাবে শিখেছেন। তো আপনারা যে শিখলেন সেটা অবশ্যই আমরা গ্রুপে দেখতে চাই। গোপালবাবু বলেছেন যে এই ছবিগুলো, যে ছবিগুলো দিচ্ছেন এই ছবিগুলোর উপরে আপনাদের যে প্র্যাকটিস সেটা করুন, করে আমাদের গ্রুপে পোস্ট করুন। যত বেশি করবেন তত আপনাদের কাজের যে কোয়ালিটি, স্কিল, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। আপনাকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো চলুন আজকের ক্লাস সম্পর্কে যাদের প্রশ্ন রয়েছে তাদের প্রশ্নগুলো আমরা নিয়ে নেব। তো হাত তুলুন, হ্যান্ড রেজ করুন যাদের প্রশ্ন রয়েছে। ওকে, প্রথমে আমরা চলে যাব সুব্রত কর্মকার। সুব্রত বাবু, আপনি প্রশ্ন করুন। সুব্রত বাবু, মাইক অন করে দিয়েছি, আপনি কথা বলুন। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা স্যার। গুড ইভিনিং, বলুন। হ্যাঁ স্যার, আমি আজকে নক করেছিলাম আপনাকে হোয়াটসঅ্যাপে, যেটা শেখাবেন বলেছিলেন, দেখিয়ে দেবেন। হ্যাঁ, বলুন স্যার, কোনটা অসুবিধা? আচ্ছা, ওই যে কালারের নিচে যে আমি নামটা ভুলে যাচ্ছি, ওই টুলটা যেটা আমার তাই নেই, বলেছিলাম, ওই পাঠিয়েছিলাম ছবিটা। এটা এটা আপনার নেই তাই তো?
আচ্ছা, এর আগে আমি একটা কোশ্চেন বলে দিই আজকের। থ্রি ডট ক্লিক করে দেখবেন এডিট টুলবার এখানে পাবেন নাকি দেখবেন তো একবার। একবার ওটা তো পাইনি আমি, ওটা করে দেখেছিলাম। আচ্ছা, রিসেট করেছিলেন একবার? রিসেট করলে আমি ওই যে আমার যে সেটিংটা আছে ওটা তো গোলমাল হয়ে যাওয়ার জন্য করিনি, কারণ হয়তো একটা কিছু হাতে রিসেটের লস জন্য হয়ে আছে তো। বুঝতে পেরেছি। আমরা ভার্সন CS6 নাকি 2022? 22 না, ভার্সনটা আমার কি আছে বলুন? 2020 দেখলাম আজকে। ওরই আছে সিসি। তাই? আচ্ছা, না না স্যার, আমি ওটা নিয়েছি আজকে আপনাদের যে ভার্সন স্যারের কাছে আমি স্যারের কাছ থেকে নিয়েছিলাম পারসোনাল ইনবক্স করে। ওইটা আমি ভাবছি কালকে ইনস্টল করে নেবো। আচ্ছা, আর হ্যাঁ করেন আজকে, তার সুবিধা হবে। হ্যাঁ, আর আজকে যে টপিকটা নিয়ে মানে 2015টা আমি কোথায় আছে আমি নিজেও ভুলে গেছি, মানে অনেকদিন ইউজ করা হয় না তো, ও দেখতে হ্যাঁ, হবে সে তো হয়তো অবশ্যই। আছে কি নেই সেটা আমি জানা নেই আমার, বুঝতে পারলেন? ওটার মধ্যে অনেক সময় অনেক ভার্সন থাকে না, থাকার তো কথা আশা হ্যাঁ, করছি। ওগুলো যদি রিসেট করে দেখতে পারতেন আশা করছি মানে হয়ে যেত, বুঝলেন? বা উইন্ডোজে গিয়ে যেটা এখানে যাবেন, এই যে ওয়ার্কস্পেসে গিয়ে যেটা রিসেট এসেন্সিয়াল যেটা আছে না, এটা করলে অনেক সময় ঠিক হয়ে যায়, একবার করে দেখবেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা যেটা কোশ্চেন হচ্ছে আজকের যে টপিক সেটা বুঝতে পারলাম। হুম। আর আরেকটা যেটা আমার মানে হয়েছিল সেদিন আমি প্র্যাকটিস করতে ভুলে গেছিলাম, সে কারণে ভুলে গেছি। সেটা আচ্ছা হচ্ছে বলুন। যে ফেসের মধ্যে যদি কোনো দাগ বা স্পট থাকে সেটা যে রিমুভ করছে সেই টুলটার নামটা কি, আবার কিভাবে করেছিলাম একটু ভুলে গেছি, ওইটা একটু যদি আর দেখিয়ে দেন। টুলটা হলো এই তো হিলিং ব্রাশ, এই যে যাবেন এই যেটার মধ্যে যে স্পট হিলিং ব্রাশ আর টাচ টুল দিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে? এই টুলগুলোতে করতে পারেন আপনি। ধরুন আমি থ্যাংক এখানে, ইউ। ধরুন আমি হিলিং ব্রাশ দিয়ে, ধরুন আমি যে কোনো একটা স্পট আছে এখানটায়, আমি ধরুন এখন আমার এখানে একটা স্পট আছে, ঠিক আছে? আমি কি করব, জাস্ট ধরে একবার ডাক করবো, জায়গাটা উড়ে যাবে, বুঝতে পেরেছেন? থ্যাংক সেম ইউ স্যার, ভাবে থ্যাংক ইউ। টুল দিয়ে এরকম ভাবে ধরুন আমি টিপটাকে উড়িয়ে দেবো, নিয়ে গেলে টিপটা আমার উড়ে গেল, দেখুন যত পুরো টিপটা মোটামুটি উড়ে গেল, এরকম ছিল এরকম হলো। বুঝতে পারলেন? থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে, নেক্সট আমরা যাবো আদি ঘোষ। হ্যাঁ স্যার, ওই ব্লেন্ডিং টুলটা একটু দেখাবেন স্যার, ওই একটা ফেসের উপর যেখানে একটা ফেস দিচ্ছেন। একটা অটো ব্লেন্ড যেটা, হ্যাঁ হ্যাঁ স্যার, অটো ব্লেন্ডটা। অটো ব্লেন্ডটা ঠিক আছে, যারা যারা দেখানো হয়নি একটু দেখছিলেন না, ধরুন আমি একটা ছবি আগের দিনের ছবিটা নিচ্ছি, এই ছবিটা নিচ্ছে, ধরুন এই ছবিটার উপর আমি আর একটা ছবি ব্লেন্ড করবো। ধরুন তাহলে আমি এই ছেলেটার ছবি নিচ্ছি, এটা কাট আউট যেহেতু আছে, ঠিক আছে? এবার ধরুন আমি এই ছবিটা যেই এরিয়াটা, ধরুন আমি ওর ফেসের এই এরিয়াটা আমি চেঞ্জ করবো, ঠিক আছে? তার জন্য কি করবো, আমি যে কোনো সিলেকশন টুল দিয়ে বা ল্যাসো টুল দিয়ে এই এরিয়াটা সিলেক্ট করে নিচ্ছি, কতটা এরিয়া আমি কাট করব, হয়ে গেল আমার। ধরুন এই এরিয়াটা আমি কাট করব, আপনি চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন বা ডিরেক্ট নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? আমি এবার এটা কি মুভ টুলের সাহায্যে ডিরেক্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? কাট যদি সিলেক্ট হয়ে গেছে, এবার মুভ টুল দিয়ে টানলেই দেখবেন এই যে আমার যে সিলেক্ট এরিয়া আছে না, কাট হয়ে চলে আসবে এই জায়গাটা, ঠিক আছে? এবারে মুভ টুল নিয়ে আমি ধরুন এই যেখানে আমার যে ছবিটা আছে সেই উপরে আমি ছেড়ে দিচ্ছি নিয়ে। এবার দেখবেন যখনই নিচ্ছি আমার দুটো লেয়ার হয়ে যাচ্ছে অলরেডি। তো প্রথম লেয়ার যেটা, এটাকে আমি কি করব, কন্ট্রোল টি বলে ট্রান্সফর্ম করে নেবো, কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফার করে নিলাম। এবার আমি এটা ফেজ বরাবর এটাকে সাইজ করব যে কতটা রাখলে আমার ভালো মনে হয়। আর এটাকে কি ঘোরাবেন কি করে, দেখুন যখনই মাউসটাকে নিয়ে আসবেন এরকম দেখুন দুটো অ্যারো, মানে ঘোরানোর মতো একটা অ্যারো চিহ্ন আসবে, যেই দিকে নেবেন সেই দিকে ঘুরবে কিন্তু, হ্যাঁ ছবিটা চিহ্ন। আমার এই এরকম ঘুরিয়ে দিচ্ছি একটুখানি। এবার আরেকটু মুখটা নিয়ে আসলাম, এবার আরেকটু ছোট করতে হবে আমাকে ছবিটা। আবার কি করে, কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে দিলাম ছবিটা, ঠিক আছে? এবার মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এবার করলে পারফেক্ট লাগবে আমার ছবিটা, দেখে মনে হচ্ছে, ঠিক আছে? ছোট বড় করতে হয়ে গেল। এবার কি করবেন আপনি, এই যে উপরে যে লেয়ারটা আছে, মানে যে কাট আউটটা আমি নিলেন আপনি, সেটা বরাবর একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য কি বলেছিলাম, কন্ট্রোল প্রেস করে একবার লেয়ার উপর ক্লিক করবেন, দেখবেন এরিয়াটা পুরো সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? হয়ে গেল। এবার আমার কাজ কি, এটা আপনি হাইড করে দেবেন। হাইড করে এবার কি কাজ করবেন, এটা কাজ, এবার আপনার কাজ হলো
সিলেক্টে গিয়ে মডিফাইতে যাবেন, কন্ট্রাস্ট বলে একটা অপশন আছে, একবার ক্লিক করবেন, দেখবেন একটা আপনাকে কতটা আপনি কমাতে চান বা বাড়াতে চান, মানে কমাতে চান সেটা আপনাকে টাইপ করতে হবে। যখন এখানে আছে 1 আছে, আমি তো 2 করছি, 2 কমাবো আমি। যখনই ওকে করে দেবো দেখুন আমার 2 কমে গেল, মানে 2 ঘর কমে গেল। ঠিক আছে, দেখুন তা আমার এরিয়াটা ছিল এতটা, ঠিক আছে, দেখুন আপনি জুম করে দেখুন কতটা আমার কমলো, 20টা কমে দেখুন আমার যে ছিল কমে গেছে, জিনিসটা অনেকটা কমে গেছে। এবার হাইড করে তো দেখছি। এবার আপনার কাজ কি হবে, আমাদের সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এবার আপনার কি কাজ হবে, এই জায়গাটা এই ফেসটাও ডিলিট করে দেওয়া বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়া। তার জন্য আমি কি করবো, আপনার যে কিবোর্ডের ডিলিট অপশনটা আছে একবার ক্লিক করুন, ক্লিক করলেই দেখবেন আপনার যে সিলেক্ট এরিয়া আছে সেটা ডিলিট হয়ে গেছে। এবার আপনি ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট হয়। এবার দুটো লেয়ার অন করে নিন, ঠিক আছে, ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ার। এটা কি করব, কন্ট্রোল প্রেস করে দুটোকে সিলেক্ট করে নিলাম। যে সিলেক্ট করলাম তারপর আমার কাজ করণীয় কি হবে, এডিটে যাব, এডিটে গিয়ে দেখুন অটো ব্লেন্ড বলে একটা লেয়ার আছে, জাস্ট তারপরে প্যানোরামা মোড থাকবে, প্যানোরামা মোডে দেখবেন অটোমেটিক হয়ে আছে, আর কিছু করতে হবে না। এবার ওটা ওকে করবে, ওকে করে দেবেন। যখনই উনি করবেন দেখবেন এটা পুরো ইস্যু হয়ে যাচ্ছে। কি হলো না এখন? একবার আমার ভুল হয়েছে, আমি এটাকে করা হয়নি আমার। মার্চ স্যার না? মার্চ করা হয়নি, না না মার্চ না, আমার ভুল হয়েছে একটা জিনিস, কন্ট্রোল ডি প্রেস করলাম। মানে আমার কি হলে আর একটুখানি লেয়ারটাকে আর একটু কম মানে কমাতে হবে, বুঝতে পারলেন? মানে এই যে সিলেক্ট এরিয়াটা আর একটু কমাতে হবে, ওটা হয়নি, ওর জন্য এরকম মনে হচ্ছে। আমি আর একটু কমিয়ে নিচ্ছি দেখুন, ঠিক আছে। সিলেক্ট এরিয়াতে যে আমি গিয়ে সিলেক্টে যাব, মডিফাইতে গিয়ে এক্সপ্যান্ড করে আর একটু কমিয়ে নিচ্ছি আমি, সুবিধা হবে আমার। এক্সপ্যান্ড আমি কিসে যাব, কন্ট্যাক্টে যাব, দেখি 5 মিনিট। এইবার দেখবেন ভালোভাবে কাট হবে। এবার ডিসপ্লে করে দেখুন আমার রাইট এরিয়া ছিল, এটা শ্যাডো এরিয়াটা। সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, নিয়ে এটাকে ব্লেন্ড করে দিতে পারেন বা মিশিয়ে দিতে পারেন কথা। বুঝতে পারলেন? এইভাবে আপনি দুটো লেয়ার ব্লেন্ড করে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝেছি। থ্যাংক ইউ স্যার। ওকে। বলুন এরপর কি আছে। ওকে, নেক্সট আমরা যাব প্রশান্ত চ্যাটার্জি। হ্যাঁ, গুড ইভিনিং। Good evening, বলুন। আমি ওই ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা করছিলাম না, ওটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট তো হ্যাঁ। করে ফেলেছি। এবার ব্ল্যাক এন্ড হ্যাঁ। হোয়াইটের মধ্যে যে আপনি ওই যে ভেতরে যে ধরুন গয়নাগুলো করতে পারছি না। না, কিছু করতে পারছি না, বলে দিচ্ছি। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম, তাই তো? করে দিয়ে আপনি যে এই যে লেয়ার মার্কস যে আছে না সাদা হ্যাঁ, সাদা হ্যাঁ। করে, এটার উপর ক্লিক করবেন। করলাম। ক্লিক করে হ্যাঁ। যখনই ক্লিক করবেন দেখবেন এটা আপনাকে কি ফলো করতে, এখানে যদি আমার হোয়াইট এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমার ব্ল্যাক হ্যাঁ সেই ডার্ক করুন, কিন্তু হচ্ছে না, আমার কালারটা এটা হচ্ছেই না। হচ্ছে বলতে আপনার নর্মাল মোডে আছে কি এটা? হ্যাঁ, নরমাল মোডেই আছে। দাঁড়ান, আমি একটা সেকেন্ড, স্যার, একটা সেকেন্ড একটু টাইম নিচ্ছি আমি, প্লিজ। আমি ওখানে দেখে নিচ্ছি আমার এখানে কি কিছু মোডে আছে। অপাসিটি কমানো নরমাল মোডে রাখ।
না 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 নর্মাল নর্মাল মোডেই রাখবো তো? হ্যাঁ নর্মাল মোডে রাখবেন। হ্যাঁ নর্মাল মোডেই আছে, নর্মাল মোডেই আছে। দেখুন 100% আছে। অপাসিটি 100% আছে। ফিল আর উপরে 100%, ফিল 100% গুলো আছে। উপরের গুলো বলতে কাইন্ড আছে, কত আছে? চ্যানেল 100 আছে? কাইন্ড আছে। হ্যাঁ 100 আছে। নর্মাল আছে, যেটা নর্মাল আছে তো? হ্যাঁ নর্মালে আছে। আর অপোজিট 100 আছে? অপোজিট 100 আছে। আর ফুল 100 আছে? ফিল হ্যাঁ। 17 আর আরে বাবা, আর আপনি তো তো কিছু চিন্তা করছেন মিক্স ব্রাশ টুল না, ব্রাশ টুল নিতে হবে। মিক্স ব্রাশ টুল আছে, এটা না, আপনার রাখতে হবে আচ্ছা ব্রাশ আচ্ছা টুল। সেটা দেখুন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি, যদি না হয় কিন্তু তাহলে আপনার দামটা মিক্স একবার ব্রাশ জিজ্ঞেস টুল করে নেবো। নিয়েছেন বলে আপনার মনে হচ্ছে আপনি ব্রাশ টুল দেখুন, যে উপরে যে লেয়ার টুলটা আছে না, ব্রাশ আচ্ছা টুল, ওটা হ্যাঁ নেই। হ্যাঁ 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 ওটা কাজ ঠিক আছে, করবে, বুঝতে পারছেন? ওকে আমি চেষ্টা করবো, না হলে আপনাকে একবার পার্সোনালি আমি জানিয়ে আপনি দেবো। ব্রাশ টুল রেখেছেন বলে আপনার হচ্ছে না ওটা। ওকে ঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। ওকে, আমরা নেক্সট যাবো অনুপ পাল। অনুপ বাবু, অনুভব না থাকলে আমরা চলে যাব অনুভব। হ্যাঁ বল। কতদিনের আমার ক্লাসের একটা ওই হাঁস ছিল, হাসির ব্যাপারটা ওই জায়গাটা যদি বলে দেন। আপনি যাবেন, যাওয়ার পর আপনি দেখুন যে কোনো লেয়ারকে আপনি যদি লিকুইফাই করতে চান সেক্ষেত্রে কি করবেন, ফিল্টারে যাবেন। ফিল্টারে গিয়ে দেখুন লিকুইফাই বলে একটা আছে, যার শর্ট ফর্ম হলো শিফট প্লাস কন্ট্রোল প্লাস এক্স। প্রেস করবেন, মানে কিবোর্ডে দেখুন অটোমেটিক চলে আসবে। ম্যানুয়ালি দেখাচ্ছে, তাই লিকুইফাই ক্লিক করলাম।